তো ছত্রাকজনিত ভাইরাসের মূল যেটা বিষয় সেটা হচ্ছে আর একটা আপনি নতুন টেকনিক শিখে দিচ্ছি, সেটা হচ্ছে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি আসছি একটা বেগুনের জমিতে। তো এই বেগুনের জমিটাতে কিন্তু আজকে অর্থাৎ ভাইরাস আক্রান্ত করেছে। তো আপনারা জানা থাকবেন যে ভাইরাস কিন্তু দুই প্রকার, অর্থাৎ ছত্রাকজনিত ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত ভাইরাস। তো এই দুটোর ভিতরে আবার পার্থক্য আছে। সেটা হচ্ছে যেটা ছত্রাকজনিত ভাইরাস, সেটা আপনার এই গাছের এক সাইড ভালো থাকবে। এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেই আপনার ঝিমিয়ে মারা গেছে। তো ছত্রাকজনিত ভাইরাসের মূল যেটা বিষয় সেটা হচ্ছে এক সাইড ভালো থাকবে এবং একটি ডাল আগে ঝিমিয়ে মারা যাবে, এবং পরবর্তীতে আবার অন্যান্য যে শাখাগুলো প্রশাখাগুলো আছে এগুলো ঝিমিয়ে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। তো মূলত এটা হচ্ছে ছত্রাকজনিত ভাইরাস। তো আপনারা আপনাদের জমিতে যখন এটা আক্রমণ করবে এই ছত্রাকজনিত ভাইরাস, তখন খুব দ্রুত গতিতে আপনারা এই যে ভালো গাছগুলো আছে সেটার পাশ থেকে এটাকে উপড়িয়ে তুলে ফেলে দেবেন, দূরে কোথাও ফেলে দেবেন অথবা পুড়িয়ে ফেলে দেবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই ছত্রাকজনিত ভাইরাস কিন্তু এটা বাতাসের মাধ্যমে ধীরে ধীরে ছড়ায়। সেক্ষেত্রে আপনারা এটাতে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের যেটা হাইড্রোক্সাইড আছে সেটা প্রতি 16 লিটারে 30 গ্রাম হারে আপনারা এই জমিতে প্রয়োগ করবেন। আর একটা আপনি যেটা নতুন টেকনিক শিখে দিচ্ছি সেটা হচ্ছে এই জমিটাতে কপার হাইড্রোক্সাইড প্রতি 33 শতাংশে 300 গ্রাম নেবেন। এই 300 গ্রাম কপার হাইড্রোক্সাইড 2 থেকে 2.5 কেজি নাইট্রোজেন তথা ইউরিয়ার সাথে মিশিয়ে ভালোভাবে এই জমিটাতে ছিটিয়ে দিয়ে জমিটা একটু আলগা করে দিবেন। এবং এই কপার হাইড্রোক্সাইড প্রতি 16 লিটারে 30 গ্রাম আপনারা এটা স্প্রে দেবেন। তবে সবচেয়ে বেশি যেটা মাত্রা ভালো মাত্রায় আছে সেটা হলো ইনতেফা কোম্পানির জিবাল। এই জিবালটা আপনারা যদি পাঁচ দিন অন্তর অন্তর দুইবার প্রয়োগ করেন এবং সেই সাথে এই জমিতে যদি সারের সাথে ছিটিয়ে দেন, আশা করা যায় যে জমিটা যে বাকি গাছগুলো ভালো আছে এটা সম্পূর্ণ ভালো থাকবে। তো এই হচ্ছিল আজকের এই ছত্রাকজনিত ভাইরাসের ট্রিটমেন্ট। এর পরবর্তীতে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা আছে সেগুলো কেমন হয় এই বিষয়ে জানানো হবে। অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।